আমন মৌসুমে কম ধান উৎপাদনের সময় চলে গেছে। নতুন যুগ, নতুন যুগে আমন মৌসুমেও ধান হবে বোরো মৌসুমের মতো। আপনারা জানলে অবাক হবেন, আমাদের এই নতুন হাইব্রিড জাতটি আপনারা যদি চাষ করতে পারেন তাহলে আপনারা বিঘা প্রতি ফলন পেতে পারেন 30 থেকে 40 মণ, এবং আপনাদের জমি যদি উর্বর হয় এবং আপনারা যদি সঠিক পরিচর্যা করেন তাহলে 40 মণের উপরে 40 মণ প্লাস ফলন পাবেন প্রতি বিঘাতে। আমাদের এই নতুন উদ্ভাবিত হাইব্রিড জাতটি যদি আপনারা একবার চাষ করেন তাহলেই বুঝতে পারবেন আপনারা কি জিনিস চাষ করলেন, সারা জীবন মনে রাখবেন। আপনারা এটা চাষ না করলে চরম মিস করবেন, চরম 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 লেভেলের মিস হতে যাচ্ছে আপনাদের। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিপক্ক ধান, এক একটা ধান কত সুন্দর। আমন মৌসুমে এত সুন্দর ধান উৎপাদন করা যায়, তাও আবার বিঘা প্রতি 40 মণ পর্যন্ত হয়। এটা আপনারা অবিশ্বাস্য একটা জাত নিয়ে আসলাম আমরা। আমাদের এই নতুন জাতটি আপনারা একবার চাষ করুন, একবার চাষ করলে আপনারা সারা জীবন মনে রাখতে বাধ্য হবেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। প্রতি বছর যখন প্রতি বছরই আমন সিজন, বড়ো সিজন, যে কোনো সবজির সিজন আসার সাথে সাথেই কিছু লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে যায় আমাদের কৃষক ভাইয়েরা। এই যে আমি একটা বিজ্ঞাপন দিলাম একটু উত্তেজিতভাবে, এই বিজ্ঞাপনটা শুরুতে যারা দেখেছিল অনেকেই হয়তো এই বিজ্ঞাপনের টাইটেল দেখে এবং এই ভিডিওর টাইটেল দেখে এবং ভিডিওর শুরুতে এক্সক্লুসিভটা দেখে অনেকে আকর্ষিত হয়ে ভিডিওটা দেখা শুরু করছিলেন আপনারা, যে আমরা এই জাতটা লাগাবো। আপনারা যারা কৃষক ভাইরা আছেন তারা অবশ্যই বলতে পারবেন যে এটা কী ধান। এই ধানটা যদি আপনি চিনতে না পারেন তাহলে আপনি আসলে কী ধরনের কৃষিকাজ করেন, তাহলে আমি সেটা একটু প্রশ্ন রাখতেই পারি। এই জাতটা চিনে না এমন কৃষক পাওয়া কিন্তু দুষ্কর। আমি জানতে চাই এটা কোন সিজনের এবং এই ধানের নামটা কি, আপনারা কমেন্টে জানাবেন। এক্সক্লুসিভলি দেখতে চাই আপনার কৃষি মেধাটা কতটুকু আছে। দেখেন আমাদেরকে কীভাবে জানেন ফাঁদে ফেলা হয়, যখন সিজনগুলো আসে, এখন হচ্ছে আমন ধান লাগানোর সিজন। আপনারা দেখতে পারবেন অনলাইন স্ক্রল করলে একের পর এক লোভনীয় বিজ্ঞাপন। আমন সিজনেও কি ভাই বিঘা প্রতি 20 মণের উপরে ধান উৎপাদন সম্ভব? আপনারা বলেন। সেই জায়গায় 30 মণ 40 মণ পর্যন্ত তারা উৎপাদনের সিউরিটি দিতেছে। কিভাবে সম্ভব ভাই? দেখেন, আমার জন্ম হয়েছে কৃষি পরিবারে। আমার দাদা একজন শিক্ষক ছিল, একদম প্লাস দক্ষ কৃষক। আমার আব্বু একজন কৃষক এবং হচ্ছে গিয়া মাছ চাষি। আমি নিজে পড়ালেখা পড়তেছি অনার্স প্রথম বর্ষে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়তেছি, আর হচ্ছে কৃষি নিয়ে চিন্তা ভাবনা করতেছি। দেখেন আমি নিজে ছোটো থেকে কৃষির সাথে জড়িত। আমন সিজনে কখনো 20 মণ হয়, মাঝে মধ্যে 20 মণ হয়ে যায়, কিন্তু 20-22 মণের উপরে আমন ধান ভাই অসম্ভব ব্যাপার। সেই জায়গায় 30 মণ 40 মণের যে বিজ্ঞাপনগুলো দেওয়া হচ্ছে, যে আমাদেরকে দেওয়া হচ্ছে নতুন জাত উদ্ভাবন করছি, নতুন জাত আপনার ভালো ফলন অবশ্যই হবে, এরকমভাবে বলা হচ্ছে যে 30 মণের উপরে তো আসবেই, 40 মণ পর্যন্ত আসতে পারে। এগুলো ভাই একদম আইওয়াশ এবং ধোঁকা ছাড়া কিছু না। আপনারা কৃষকরা সহজে এইসব ধোঁকাতে পা দিয়ে দেন ভাই, লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়েন না প্লিজ। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, স্থানীয় যে আমন জাতগুলো আছে সেগুলোর উপরে ভাই আমনের ফলন কোনোটা হয় না। যেমন আমাদের এই ময়মনসিংহে ত্রিশাল অঞ্চলে আমনের যে স্থানীয় জাত আছে 49, 51, তারপর হচ্ছে রঞ্জিত, এর বাইরে কিন্তু কেউ চাষ করে না, কারণ এগুলোই ভালো ফলন হয়। হাইব্রিড লাগায়ও দেখছে মানুষে, ভালো ফলন পায় না। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পইরা 200-300 টাকা কেজির ধান, 200, 100-150 টাকা কেজির ধান 500-600 টাকা কেজি বিক্রি করতেছে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে। অনেকে তো মনে করেন এটা লিমিট ছাড়াই যেতেছে, 1000 টাকার মধ্যে নিতেছে দাম। তো আপনারা এই লোভনীয় বিজ্ঞাপন থেকে সইরে আসেন, লোভনীয় বিজ্ঞাপন দেখে ফাঁদে পড়েন না, স্থানীয় জাত চাষ করেন, স্থানীয় জাতেই ভালো ফলন হয়। যেমন আমরা 49, 51 রঞ্জিত এগুলাই চাষ করি। এমন আপনারা ভিডিওটা বুঝতে পারছেন যে এটা থিম ছিল, এটাই বলতাম। লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়েন না এবং নিজের সব কিছু হারায়েন না।